तो दीदी चाय दिया मेरे को। ठीक है ठीक है। पता नहीं किस रूप में नारायण मिल जाता है। शरीर কি বলবো, মানে যা অবস্থা, মানে আমাকে সিটে যে বসে আছি না, সিটে বসাই যাচ্ছে না, এরকম শুধু মনের জোরে যাচ্ছি। যেতে হবে, হার মারলে চলবে না বিধান, হার মারলে চলবে না। আর আমি যে কালকে খেয়েছি না, মানে গতকাল রাতে যে ডিনার করেছি আর রুটি তরকা, সেটা কিন্তু একদম ফ্রি, ঠিক আছে। আমার কাছে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু নেই। তো এখন সবাই ঘুমাচ্ছে, তো আমি বলেছি আপনারা ঘুমান, আমি এখান থেকে বেরিয়ে যাব। এই দাদারা শুয়ে আছে, এদেরকে বলে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর চেষ্টা করব বিহারে ঢোকার। শিলিগুড়ি আমাকে পার হতে হবে আজকে। শিলিগুড়ি পার হয়ে যাব। শিলিগুড়ি এখান থেকে 9 কিলোমিটার মতো। এই যে এখানে আমি শুয়েছিলাম, এই জলের বোতলটা সকালবেলায় দিয়েছে, হ্যাঁ, এখানকার যে অনার তিনি দিয়েছেন, আর বিস্কিট দিয়েছেন। খুবই ভালো, খুবই ভালো, ওনার প্রশংসা করব। এখানে তারা মা আছে, হর হর মহাদেব। তো কালকে যেখানে স্টে করেছিলাম রাত্রেবেলায়, সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই কড়া রোদ, প্রচণ্ড কড়া রোদ, মানে আমার দেখো, মানে রাস্তায় উঠতে উঠতে ঘেমে যাচ্ছি পুরো। আর এই কড়া রোদে আমাকে সাইকেল চালাতে হবে, তো চালাতে তো হবে, সে রোদ হোক আর ঠান্ডা হোক, না হলে অনেকটা পিছিয়ে পড়ে যাব। প্রচুর গাড়ি, হাই রোডে আছি। তো এখান থেকে আমাকে শিলিগুড়ি পার করতে হবে আজকে। তো শিলিগুড়ি পার হয়ে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে। ভিডিওতে জুড়ে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে কেদারনাথ যাত্রা দুদিনে আমার অবস্থা খুব খারাপ, এনার্জি সব শেষ, আর সাইকেল চালাতে ইচ্ছে করছে না। বিস্কুট খাচ্ছি। আর আমি আছি শিলিগুড়িতে, আর শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর শিলিগুড়ির আগে এই বাস স্ট্যান্ডটা, এখানে আমি ওয়েট করছি, একটু আরাম করছি। দেখি কতটা যাওয়া যায়। শিলিগুড়ির আগে আমি এখানে স্টে করলাম একটু। কষ্ট আছে, কষ্ট আছে, ইজি কোনো কিছুই না। অনেক উঁচু উঁচু রাস্তায় হবে পাবো, সেগুলোকে আমাকে অতিক্রম করতেই হবে। কোনো কিছুই সহজে পাওয়া যায় না, কষ্ট করতে হয়। আর এই কষ্ট মহাদেবের জন্য কিছুই নয়। আমি আছি, আরও কষ্ট করতে রাজি আছি। তবে আমার যাত্রাটা শুভ হোক, এটাই আমি চাই। তখন শিববাড়িতে আছি, তো এই দাদা আমাকে হেল্প করলো, জলের বোতল দিয়েছে, স্ন্যাক্স দিয়েছে। এটা শিববাড়িতে একটু রেস্ট করছিলাম। প্রচুর গরম, প্রচুর গরম, পেটটা একটু ব্যথা ব্যথা করছে হালকা। নকশালবাড়ি খুব কাছে এসে গেছি। আসার পথে একটা দাদা আর দিদি এটা দিয়েছে জল আর জুস, তো সেটাই এখন আমি খাবো। আর শরীর দিচ্ছে না, কোনো কিছু ইজি না, প্রচুর পরিশ্রম করতে হবে। ও কি কষ্ট, কি কষ্ট। গাছের কেন প্রয়োজন জানো তো? এই জন্যই গাছের প্রয়োজন। গাছ লাগান, প্রাণ বাঁচান। এত গরম, গরমের মাঝখানে আমরা বিশ্রাম নিতে পারছি। তার সাথে সাথে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সেগুলোকেও বন্ধ করুন এবং পরিবেশ দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলুন। স্টপ পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, সেভ আওয়ার প্ল্যানেট। রাস্তার ধারে জঙ্গলের মধ্যে শুয়ে আছি। রাস্তার ধারে জঙ্গল, চোখ টোক থাকতে পারে, কিন্তু শরীর এতটাই ক্লান্ত, যা ইচ্ছে করছে না সাইকেল চালাই। এখানে একটু আরাম করব, শরীরটা একটু সুস্থ হয়ে যাক। আর শরীর চাইলেই সব হবে, এখন শরীর চাচ্ছে না। ঘরে বসে থাকলে না, বাড়িতে যারা থাকে, ঘরে বসে থাকে, তারা তো ভাবে যে কোনো ব্যাপারই না, কিন্তু হ্যাঁ, আমি একসময় ভাবতাম কোনো ব্যাপারই না। বাস্তবটা খুব কঠিন। এই কঠিনের মাঝখানে চলতে হবে। কঠিনকে সঙ্গে নিয়েই সঙ্গী হিসেবে রাখতে হবে এবং জয় করতে হবে। জয় শ্রী কেদার, জয় হিন্দ।
कैसा पकाई ঠিক আছে ঠিক আছে পাতা নেই কিস রূপ में नारायण मिल जाता है দিদি হবে আমি দিদি করে ডাকলাম ঠিক আছে আমাকে খাবার দিল থ্যাংক ইউ দিদি ठीक है कुछ नहीं होगा ठीक है थैंक यू मैं ना आलू 1 किलो ला दे रही हूँ और छुरा उरा है आपके पास छुरी है छुरी छुरी है छुरी हाँ, छुरी उसी में से जो प्याज ला दी हूँ अच्छा अच्छा तो मिर्चा ला दी हूँ ठीक 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 इसमें आप वो डबनी में आप वो करके खाना। अच्छा ठीक 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 थैंक यू और जो 3-4 तो अमरूद ला दिए हैं आपके लिए ठीक ठीक है थैंक यू खाइए थैंक यू नमक थोड़ा ला दिए হ্যাঁ তো দিদির বাড়ি এখানেই বাড়ি এটা নকশাল বাড়ির আগে তো নাকি सन्यासी হ্যাঁ सन्यासी बता সন্ন্যাসী বাগান তো এই জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী বাগান দিদির বাড়ি এখানেই আমাকে খাবার দিল थैंक यू दीदी हाँ जा रही हूँ थैंक ठीक है मैं खाना खा के मैंने यहाँ पर निकालता हूँ ठीक है थैंक यू हाँ, जा रही हूँ हाँ? ठीक है बच्चा को खिलाऊंगी ঠিক না ঠিক ঠিক আমি এখন খাবো অ্যাকচুয়ালি সকাল থেকে ভাত খাইনি আমাকে ভাতই দিয়েছে সকালবেলা স্ন্যাক্স এসবই খাচ্ছি এখন আমি খাবো খেয়ে আর একটু রেস্ট করে এখন আমি এখান থেকে বেরোবো তো আমার মোবাইলে বেশি চার্জও নেই চার্জ করে ব্যবস্থা করতে হবে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর জুড়ে থাকো তো ভাত দিয়েছে এখানে তোমার একটা আলু দিয়েছে লঙ্কাও দিয়েছে আর এই যে এখানে আছে এখানে তোমার পেয়ারা দিয়েছে তো আমি এখন সেবা করব দুপুরের লাঞ্চ तो दीदी चा दिया मेरे को चा बना के दिया दीदी चा भी दिया और बिस्किट भी दिया ठीक है मैं हिंदी ज़्यादा बोल नहीं सकता थोड़ा दिक्कत होती है तकलीफ होता है बोलने में আচ্ছা বাঁশ কারা কারা খেয়েছেন আগে বলুন আমি ওই বাঁশ খাওয়ার কথা বলছি না মানে বাঁশ এই যে বাঁশ ঠিক আছে তো আমার যে দিদি এখানকার দিদি দিদি কিন্তু বাঁশ করেও রান্না করবে আজকে আমি কোনো কিন্তু বাঁশ খাইনি তবে আমি বাংলাদেশের চাকমা জাতিরা যে বাঁশ খায় শীতল দিয়ে সেটা দেখার পরে কিন্তু আমারও কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু এই দিদি এখানে বাঁশ করেও এখানে তোমার কুটছে এটা দেখে কিন্তু আমার লোভ লেগে গেছে দিদি খাওয়াবে তো নাকি হ্যাঁ একদম টেস্টি হচ্ছে তো দিদি বলছে খুব নাকি টেস্টি তো কখনো যদি এদিক দিয়ে আসি তো দিদির সঙ্গে দেখা করো বাস করবো আমি খেয়ে যাবো আজকে হয়তো সম্ভব হবে না কারণ আমাকে এখনই বেরোতে হবে মোবাইলে যাচ্ছে আমি এখানে চার্জ করলাম দিদি তো চার্জ করলাম আমার 1% ছিল মাঝখানে সোজা হয়ে গেলো যার জন্য দিদির দোকানে আসা আর দিদি খুবই ভালো আমাকে চা খাওয়ালো বানিয়ে ঠিক আছে আর একটু বিস্কুটও দিল তো কখনো আসলে দিদির হোটেলে আসবে দিদির একটা ছোট্ট হোটেল খুব সুন্দর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপূর্ণ নাকি তো দিদি কিন্তু বাংলা কথা বোঝে কিন্তু বলতে পারে না আবার রাজবংশীও বোঝে দিদি রাজবংশী বলতে পারো আচ্ছা বলো তো রাজবংশী তো বলো তোমার কেমন আছেন দিদি একদম ভালো ভালো আছে রাজবংশী বুঝাচ্ছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে আছে রাজবংশী বুঝে গেছে ঠিক আছে খুব ভালো লাগে কেউ যদি রাজবংশী নেপালি হয়ে রাজবংশী কথা বলে ভালো লাগে ঠিক আছে আর কি বলবো মানে এটা অনেক অনেক পাওয়া ঠিক আছে আচ্ছা মুই এটা দেখি তোমার এটা থেকে কেদারনাথ যাই সাপোর্ট করেন মুখ এখানে একদম ভালো করে যাই বুঝে গেছে দিদি বুঝে গেছে কিন্তু ঠিক আছে বলতে পারছো লজ্জা হচ্ছে एकदम अच्छे से जाइए अच्छे से यात्रा करके वापस आइए ना वही है हम लोग का थैंक यू दीदी थैंक यू सो मच मेरा जो हिंदी बोलने का जो तरीका है थोड़ा अलग है वेस्ट बंगाल का जो सीएम है उसी का लैंग्वेज जो हिंदी बोलने का तरीका है तो मेरा सेम है ठीक है ज़्यादा फ्लुएंट हिंदी नहीं बोल पाता थोड़ा कोशिश कर रहे हो अभी हाँ अभी बाहर चलने से सीख जाएंगे आस्ते आस्ते अच्छा तो थैंक यू दीदी তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই দাদাগুলো আমাকে অনেক সাপোর্ট করলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা তোমার নেপাল বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের যে পয়েন্ট সেই পয়েন্টে আছি এখান থেকে আমি বিহার ঢুকে যাব তো থ্যাংক ইউ দাদা অনেক সাপোর্ট করার জন্য 30 মিনিট কন্টিনিউ সাইকেল চালালে শরীর কথা বলে শরীর কি বলবো মানে যা অবস্থা মানে আমাকে সিটে যে বসে আছি না সিটে বসাই যাচ্ছে না এরকম শুধু মনের জোরে যাচ্ছি
যেতে হবে, হার মারলে চলবে না বিধান, হার মারলে চলবে না, যেতে হবে, অনেকটা পথ যেতে হবে। আর সিটে আমি বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছি, সিটে বসতে গেলেই পুরো লেগে যাচ্ছে। তো আজকে আমি সন্ধ্যার আগে আগে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মানে রাত হওয়ার আগে আগে ঠাকুরগঞ্জ পৌঁছে যাব। এটা আমি ডিসাইড করে রেখেছি যে ঠাকুরগঞ্জ অবধি আমার টার্গেট আছে আজকে। দেখি, এখান থেকে আমি আছি পানি ট্যাঙ্কি, এখান থেকে রাইট নাও ঠাকুরগঞ্জ হচ্ছে 30 কিলোমিটার্স এরকম হবে। তো এটা আমি টার্গেট করলাম, দেখি যেতে পারি কি না, তবে যাওয়ার চেষ্টা করব ঠাকুরগঞ্জ পর্যন্ত। প্রচুর, তো তোমরা দেখে শেয়ার করবে, আর আমি শেয়ার চাই, ঠিক আছে? আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে শেয়ার করো, সাপোর্ট করো। আর সাপোর্ট আমার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা সাপোর্ট, একটা শেয়ার অনেক, মানে একটা সাহস জায়গা, সাহস কি বলবো, মানে প্রচণ্ড চড়া রোদ, আমি চালাচ্ছি, আমি বুঝতে পারছি। মানে আমি যখন বাড়িতে ছিলাম, বাড়ি বসেছিলাম যে না সাইকেল চালিয়ে যাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু হ্যাঁ মাঠে যখন নেমেছি শেষ করেই ছাড়বো, শেষ গন্তব্য অবধি পৌঁছাবো। তোমাদের পাশে থাকা একটা অনেক বড় ভূমিকা পালন করবে আমার কেদারনাথ যাত্রায়। আমি ঠাকুরগঞ্জ প্রায় পৌঁছে গেছি, এটা বিহারে ঢুকে গেছি। তো ঠাকুরগঞ্জে এখানে আমাকে স্টে করতে হবে। আর তোমরা সবাই আমার ভিডিওটা শেয়ার করো, এই ব্লগটা খুবই মজাদার হচ্ছে। এখন আমি আছি ঠাকুরগঞ্জ। তো ঠাকুরগঞ্জে এসে আমরা থাকার জায়গা সেরকম পাইনি, তো ভগবানের সে অশেষ কৃপা, ভগবান আছেন এবং আমার সঙ্গে আছেন, পাশেই আছেন। ভগবান দেখছে কীরকম কষ্ট করছি, আর যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। একটা সারপ্রাইজ আমি দিচ্ছি। ফালাকাটা থেকে একজন দাদা সেম ডেটে এসছে, মানে আমিও 15 আগস্টে বাড়ি থেকে বেরিয়েছি, ওই দাদা 15 আগস্টে বাড়ি থেকে বেরিয়েছি। এবার হঠাৎ করেই একটা আমি যখন সাইকেল চালিয়ে নকশাল বাড়ির দিকে এসেছিলাম, তখন একটা দাদা আমার সাথে, ওই দাদার সঙ্গে পরিচয় করায়, তার ভিডিও দেখেছিল, এবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেয়। তো এই যে এটা কিন্তু দারুণ ব্যাপার, এইভাবে একটা মানে একই জায়গার লোক মানে এইভাবে জার্নি করবো ভাবতে পারিনি। তো সেই দাদা আমার পাশেই আছে, দেখাচ্ছি দাদা, হ্যালো। তো এইভাবে দেখা হবে ভাবতে পারিনি, দুজনে এখন একসঙ্গে যাবো আমরা কেদারনাথ। দাদাও কেদারনাথ ফাইনাল ডেস্টিনেশন, আমারও সেম, মহাদেবের দর্শনে যাচ্ছি। আর হর হর মহাদেব। তো আমাদের জোশ বেড়ে গেল এখন দাদাকে পাশে পেয়ে। আর আমাদের সঙ্গে আরও একজন অ্যাড হতে চলেছে, তিনি কালকে আসবেন, আর কালকে দেখা হবে। তো আমার ব্লগে জুড়ে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আরও মজাদার হচ্ছে এবং আরও নতুন নতুন যে সমস্ত জিনিস আমরা ফেস করছি সেগুলো আমি সব কিছুই দেখাবো আমার ব্লগে, শুধু পাশে রাখতে হবে। আমরা এখন আরাম করছি, স্নান টান হয়ে গেল, খুব ভালো লাগছে। আর কালকে তো প্রচুর কষ্ট হয়েছে, মশার কামড় খেয়েছি। তো এখন আমরা খেতে যাচ্ছি, আমাদের ডিনার কমপ্লিট করে আমরা রেস্ট করব। আর অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছে, স্ক্যামটা আমি বলছি একটু করে। প্রথম দিনেই এসেই স্ক্যামে পড়লাম, মানে জানি একটু জায়গাটা একটু খতরনাক আছে, একটু অন্য ধরনের, সবাই বলে এই কথাটা, কিন্তু আজকে আমি ফেস করলাম আর কি, আমি ফেস করলাম, দাদা ফেস করলো। তো কথা হলো, প্রথমে আমরা রুম নিয়েছিলাম 1000 টাকায়, 1000 টাকা ছিল। তারপরে আমাদের কাছে 1 ঘন্টা পরে এসে বলছে যে 200 টাকা আরও লাগবে। তো বাধ্য হয়ে আমাদের দিতেই হলো। তো এই হলো এখানকার স্ক্যাম, মানে বলবে এক, পরে যখন রুমে ঢুকে যাবে তখন এক, সেটা আমাদের আজকে হলো। ঠাকুরগঞ্জ জায়গাটা প্রথমেই এরকম, বাকি আরও আছে, এখনও আমরা তোমার বিহার থেকে ক্রস করি নেই, মেবি আরও 2 দিন থাকবো বিহারের মধ্যে, দেখি কি হয়। তো আজকে নিরামিষ খাবার খাচ্ছি, আমরা তো নিরামিষই খাবো, এই নিরামিষ খাবার। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি, আজকে শুধু আরামে আছি, বাকি দিন তো সব মানে যেখানে সেখানে কাটাতে হয়। তো দাদার সঙ্গে আজকে থাকবো। আর আজকে ডে 2,
তো ডে 2 এর যে সমস্ত আমি ফেস করলাম আজকে, যেগুলো অভিজ্ঞতা হলো তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা আরও ভিডিওটা শেয়ার করো, আরও মজাদার হবে কালকে। আজকে ডে 2 এখানেই সমাপ্ত, এবং ডে 3 দেখার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকো, পাশে থেকো, আর সাপোর্ট চাই। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।